আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে সবাই তো তোমাদের সাকসেসের কথা বলে, তাই না? যে কি করলে আমি মেডিকেলে চান্স পাবো, কি করলে তোমার সব জায়গায় চান্স হবে, কিভাবে পড়াশোনা করবা। কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী, কারণ আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কি কি ভুল করা যাবে না। মানে সঠিক রাস্তা তো সবাই দেখে, ভুল রাস্তা কোনটা সেটাও তো তোমাকে জানতে হবে, তাই না? তো সেই জন্য হচ্ছে আজকে আমি কি কারণে মেডিকেলে চান্স পাই নাই সেই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কি ভুল করছিলাম বলে আমার মনে হয়েছে যখন আমার চান্স হয় নাই, তখন আমি কি রিয়ালাইজ করছি যে আমার কি কি করা দরকার ছিল, যে আমি এত ভালো প্রিপারেশন নিলাম, এত ডেডিকেশন দিলাম মেডিকেলের জন্য, তাও আমার হইল না। তো ওয়েলকাম সবাইকে আজকের এই ক্লাসটাতে। আশা করি তোমরা কিছু জানতে পারবা এই ক্লাস থেকে, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমে আমার যে তিনটা পয়েন্ট ছিল, আমি যে তিনটা বিষয় রিয়ালাইজ করছিলাম যখন চান্স পাই নাই, সেই তিনটা হলো: কম দাগাই দিলাম, বিগত বছরের কাটমার্ক হিসাব করছিলাম, এবং হচ্ছে উইকনেস নিয়ে কম কাজ করছি। আমি তিনোটাই এক্সপ্লেন করতেছি। এখন প্রথম যেটা ছিল সেটাই হচ্ছে আমি কম দাগাইছিলাম। হ্যাঁ, মেডিকেলে আসলে চান্স পাওয়ার ক্ষেত্রে এটা একটা কি ফ্যাক্টর, যে তুমি একটু বেশি দাগানোর চেষ্টা করাটা উচিত। যেমন ধরো, আমি হচ্ছে মানে কাট মার্কের ভয়ে, মানে হচ্ছে নেগেটিভ মার্কিং এর ভয়ে আমি একটু কম দাগাইছিলাম। আমি মাত্র কত 83টা বা 85টার মতো দাগাইছিলাম হাইস্ট। তো আমি কি ভয় পাইছিলাম যে আমি তো 70টার মতো অ্যান্সার কারেক্ট করে ফেলছি, 75টার মতো হচ্ছে আমার হওয়ার পসিবিলিটি বেশি, আমি একটু কম দাগাই যাতে আমার কাট মার্ক, সরি, আমার নেগেটিভ মার্কটা কম আসে। তো আমি এই ভয়ে আমি আরো কিছু জিনিস 50-50 চান্স গুলো নিই নাই। এখন 50-50 চান্স গুলো যদি আমি নিতাম, তা আর একটু যদি বেশি দাগাইতাম, ধরো যে যারা চান্স পায়, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে 50% বা 70-80% এরকম হইতে পারে যে তারা একটু বেশি দাগানোর চেষ্টা করে, ঠিক আছে? তো আমি এটা প্রথমে আমার ভুল ছিল। যেমন আমার এক স্টুডেন্ট, সেদিনকেই কথা হইলো, যে সে খুব ভালো স্টুডেন্ট, সে দাগাইছিল মাত্র হচ্ছে 70টা। আগের বছরের কাটমার্ক অনুযায়ী সেই স্টেপ 2 তে আমি আসতেছি, সে একটু 70টা দাগাইছিল, সে পাইছে হচ্ছে 65 এরকম মনে হয়, ঠিক আছে? তো দেখো, যে স্টুডেন্টটা মাত্র 5টা ভুল করছে, সে যদি আরো 10-15টা বেশি দাগায়, তার কিন্তু চান্স হয়ে যেত। তো তোমরা সবসময় চেষ্টা করবা যে নেগেটিভ মার্কিং এর ভয়ে কম দাগায় এই টেন্ডেন্সিটা থেকে বের হয়ে আসা, ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করবা যে আমার হালকা একটু রিস্ক নেওয়া হইলেও একটু বেশি দাগাতে, ঠিক আছে? তোমার যদি বেশি দাগাও, তাহলে তোমার যদি ধরো যে তুমি 10টা বেশি দাগাইছো, ঠিক আছে, 10টার মধ্যে যদি 5টা রাইট হয় আর 5টা যদি ভুল হয়, সেখানে তুমি ক্যালকুলেশন করো। ধরো তুমি 10টা দাগাইলা, ঠিক আছে, 10টা দাগাইলা। এখন 10টার মধ্যে ধরো যে তোমার 5টা ঠিক হয়েছে, 5টা ভুল হয়েছে, ঠিক আছে, 5টার জন্য তুমি 5 মার্ক পাইলা, ঠিক আছে? আর 5টা যদি না দাগাও, 5টা যদি ভুল হইলো, ঠিক আছে, তাহলে এখানে তোমার মাইনাস মার্কিং কত গেল? মাইনাস মার্কিং গেল হচ্ছে 5 ইন্টু 0.25, মানে হচ্ছে 1.25 তুমি মাইনাস মার্কিং পাইলা। তাহলে মাইনাস মার্কিং, তাহলে 5 তোমার নেট কত? নেট আছে হচ্ছে 5 মাইনাস 1.25, তুমি দেখো 3.75 বেশি পাচ্ছ, ঠিক আছে? তুমি 3.75 মার্কস বেশি আসতেছে তোমার, তুমি এই 10টা রিস্ক নিয়ে দাঁড়ানোর কারণে, ঠিক আছে? তাহলে তুমি যদি আরো 2টা ভুল করতা, তাও তুমি আরেক নাম্বার বেশি পাইতা। তো ঠিক এরকম হচ্ছে একটা ক্যালকুলেশন তোমাদেরকে জাজ করতে হবে, যে তুমি যদি 10টা রিস্ক নিয়ে দাঁড়াও, তার মধ্যে যদি 5টাও ঠিক করতে পারো, তাহলে কিন্তু তোমার 3.75 চলে আসে, ঠিক আছে? তোমার যদি 10টা থেকে 3টাও ঠিক হয়, তাহলে কিন্তু তুমি নেগেটিভে যাচ্ছ না। তোমার এই যে জায়গাগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, কম দাগানোর থেকে একটু বেশি দাগানোটা বেটার। কিন্তু নেগেটিভ মার্কিং এর ভয় অনেকে কম দাগায়, এটা একটা বিষয়। সেকেন্ড যে ভুলটা আমি করছিলাম সেটা হচ্ছে বিগত বছরে কাট মার্ক হিসেব করছিলাম। আমাদের সময় বিগত সব বছরে কাট মার্ক ছিল হচ্ছে 65, 66, 67, 68 এরকম, ঠিক আছে? তো আমি পরীক্ষার হলে চিন্তা করলাম, আমি তো এটা তো দেখে গেছি, তাই না? পরীক্ষার হলে যখন গিয়ে আমি দেখলাম যে কাট মার্ক তো 68 পর্যন্ত হয়, তা আমার যখন হচ্ছে 72টার মতো, আমি আমার কনফিডেন্ট খুব যে 72টা ওগুলোর মধ্যে হয়তো দুই একটা ভুল গেছিল আমার, যাই হোক, তো আমার তো এরকম ঠিক হবেই, আমি তার রিস্ক নিলাম। তো কাট মার্কটা হিসাব করলাম, ঠিক আছে, তাহলে আমার তো 70-এর উপরে আমি ইজিলি পাবো, এরকম আমার একটা বিষয়। তো আমি আর বেশি দাগাই নাই, প্লাস হচ্ছে আমি কাটমার্কটা মাথায় আছে যে আচ্ছা 68 আমি তো চান্স পেয়ে যাবো, এরকম একটা পরীক্ষা হলে আমার একটা চলে আসছে, মানে কনফিডেন্স চলে আসছে যে আমি পাবো। কিন্তু যখন রেজাল্ট দিলাম, আমি চান্স পাইলাম না। কেন পাইলাম না? এই আমি বিগত বছরের কাটমার্কটা হিসাব করছিলাম। তোমার বছরের প্রশ্নটা কিরকম হয়েছে, সেটা বিগত বছরের মতো হয়েছে কিনা, বা বিগত বছরের সাথে পার্থক্য আছে কিনা, কতটা পার্থক্য, বা হাইয়েস্ট কত উঠবে, কাটমার্ক কত হবে, এগুলো বিগত বছর একটা তোমাকে প্রবাবিলিটি দেয়, তোমাকে একটা আইডিয়া দেয় যে কতর উপরে
গত বছর গেছিল, কিন্তু এটা তোমাকে এনশিওরিটি দেয় না যে তোমাকে এই বছর কত পাইতে হবে। তো বিগত বছরের কাট মার্ক তোমার এই বছরে কোনো ম্যাটারই করবে না। ধরো যে এই বছর স্টুডেন্টরা ভালো, সবাই খুব বেশি নাম্বার পাইলো, তাহলে কি সবাই মানে বিগত বছরের সাথে কোনো পার্থক্য হবে? হবে, অবশ্যই হবে। কারণ এই বছর স্টুডেন্টরা ভালো মার্কস পাইতে, যেমন আমার ক্ষেত্রে চিন্তা করি, আগের বছরে হচ্ছে কত ছিল, 68 ছিল, কিন্তু আমার বছরে 72.5 ছিল মনে হয়, এটা হচ্ছে মাইগ্রেশন পর্যন্ত গেছিল। আর মাইগ্রেশনের আগে যখন ফার্স্ট মেরিট দিছিল সেটা হচ্ছে 73.5 ছিল, এরকম কিছু ছিল। তাহলে দেখো 5 মার্কের ডিফারেন্স। তাহলে এরকম বিগত বছরের কাট মার্কের উপর তোমার মেন্টালিটি ওরকম বায়াস করে রাখা যাবে না। তোমার নিজের প্রশ্নে কিরকম হয়েছে, নিজের প্রশ্নে সব থেকে বেস্ট অ্যান্সার করতে হবে, এই প্রশ্নে তুমি হাইস্ট কত পাইতে পারো সেটা তোমার টার্গেট হবে। তুমি বিগত বছরে 68 পাইতে, আমি এই বছরে 68 তুলে দেখাবো, এটা হচ্ছে তোমার সাকসেস না। ঠিক আছে, এই যে ভুলটা করা যাবে না। আর যে ভুলটা, উইকনেসের ওপর কম কাজ করা। যেমন আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, আমি যেহেতু কুইজ করতাম, ডিবেট করতাম, আমার জিকেটা অনেক ভালো ছিল। ঠিক আছে, আমাদের জিকেটা কঠিন হয়েছিল, তাও আমি 10-এ 7টা আমার ঠিক হয়েছিল। ঠিক আছে, কিন্তু আমার সব থেকে উইকনেস ছিল হচ্ছে ইংলিশে। কারণ ইংলিশের গ্রামারটা আমি একটু মানে ভুল করতাম বেশি, প্লাস হচ্ছে আমি মেডিকেলের সময় ইংলিশে একটু কম টাইম দিছিলাম, যে কারণে আমি ইংলিশে 15টার মধ্যে আমি খুব বেশি দাগাইতে পারি নাই, যার কারণে আমার ইংলিশের মার্ক আমি তুলতে পারি নাই। কথা বুঝা গেছে? তাহলে আমি এখানে ভুলটা কি করছি, আমি কম প্র্যাকটিস করছিলাম। আমি ইংলিশটাতে মানে আমি আমার যে যেগুলো আমি হার্ড প্রিপারেশন নিচ্ছি, যেগুলো আমার স্ট্রং জোন, আমি ওগুলাতেই খুব বেশি রিভিশন দিছি, খুব বেশি প্র্যাকটিস করছি, খুব বেশি কাজ করছি। কিন্তু আমার যে উইকনেসটা ইংলিশ, সেই ইংলিশটাতে আমি কম কাজ করছি। এখন যার যার উইকনেস তো আর সেম হবে না। তোমার উইকনেস ধরো ফিজিক্স থাকতে পারে, তোমার উইকনেস ফিজিক্স ইংলিশ দুটোটাই থাকতে পারে, তোমার উইকনেস কেমিস্ট্রি হইতে পারে, তোমার উইকনেস জিকে হইতে পারে। তোমার ওই উইকনেসের উপর তোমার কাজ করা লাগবে। তুমি যদি উইকনেসের উপর কাজ না করতে পারো, বিশ্বাস করো তোমার উইকনেসটাই তোমাকে, যতক্ষণ পর্যন্ত তুমি একটা মডারেট লেভেলে আনতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার চান্সটা মিস যাওয়ার পসিবিলিটিটাই বেশি থাকে। তো আমি যেমন 5টাতে, তখন 5টাতেই মডারেট এর উপরে তোমাকে প্রিপারেশনটা রাখতে হবে। যেমন আমার 4টা খুব ভালো প্রিপারেশন ছিল, একটা খুবই লো, যে কারণে আমার চান্সটা মিস গেছে। তো বুঝা গেছে তোমরা, উইকনেস নিয়ে কাজ করতে হবে। যেমন ইংলিশ নিয়ে কাজ করতে হবে, অনেকের ম্যাক্সিমামের হচ্ছে ইংলিশে প্রবলেম থাকে, তো ইংলিশে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি রুলস গুলো দেখতে হবে, আগের ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তো এই যে 3টা পয়েন্ট দিলাম, আশা করি তোমরা এই 3টা পয়েন্টে খুব ভালো একটা কাজ করবা। এই 3টা ভুল অ্যাটলিস্ট তোমরা করবা না, আমার মতো তোমরা যাতে এই 3টা কারণে চান্সটা মিস না করো, সেটাই আমি চাই। সেই জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি সবাই উপকৃত হবে। আশা করি নেক্সট কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানায়, আমি দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।